একদা এক সিংহ জঙ্গলের মধ্যে খুব আরামে নাক ডেকে ঘুমাচ্ছিল। হঠাৎ এক দুষ্টু ইঁদুর এসে অনেকটা না বুঝেই সিংহের শরীরের ওপর ছুটাছুটি করতে লাগল। সিংহ একসময় বিরক্ত হয়ে রেগে গিয়ে ইঁদুরকে ধরে ফেলে। ওরে পিচ্ছি ইঁদুর, তোরে তো বড় সাহস! তুই আমার শান্তির ঘুম ভেঙে দিয়েছিস, আমি তোকে চিবিয়ে খাবো। আমাকে মাফ করে দিন পশুরাজ, একদিন আমি তার প্রতিদান দিব। প্রতিদানের আশাই নয়, তোকে মায়া করে ছেড়ে দিলাম। থ্যাংক ইউ পশুরাজ, আপনি অনেক মহান। কিছুদিন পরের ঘটনা। সিংহটি খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে অনেকটা লোকালয়ের কাছে চলে আসে এবং অনেক ক্লান্ত হয়ে পড়ে। রাত হয়ে যাওয়াতে সিংহটি সেখানেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ দুজন শিকারী এসে সিংহটাকে শক্ত জাল দিয়ে বেঁধে ফেলে। সিংহ যাতে পালিয়ে যেতে না পারে সেই জন্য জালের চারিদিকে খোঁটা গেড়ে দেয়। আজকে যেহেতু রাত হয়ে গেছে, তাই সকালে এসে সিংহটাকে নিয়ে যাব। শিকারী দুজন চলে যাওয়ার পর সিংহ অনেক চেষ্টা করে সেই জাল ছেড়ে ফেলার, কিন্তু এত শক্ত জাল সে কিছুতেই ছেড়তে পারছিল না। অবশেষে আর্তনাদ করতে থাকে। সিংহের আর্তনাদ শুনে সেই ইঁদুরটি ছুটে আসে। দুনরে পিচ্ছি ইঁদুর, তুই আবার আমায় জ্বালাতন করতে এসেছিস? না পশুরাজ, আমি আপনাকে বাঁচাতে এসেছি। কিন্তু আমার এত শক্তি, আমি জাল ছিঁড়তে পারছি না, তুই কিভাবে পারবি? ঈশ্বর আমাকে শক্তিশালী ডাট দিয়েছে, আমি ডাট দিয়ে জাল কেটে ফেলবো। সকাল হয়ে গেছে, শিকারীরা চলে আসবে, তাড়াতাড়ি খারো। পশুরাজ, আপনি এখন সম্পূর্ণ মুক্ত। ওরে ছোট্ট ইঁদুর, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আজ আমি বুঝতে পেরেছি শক্তি আসলে অনেক রকম হতে পারে, এক এক জনের এক এক রকম ক্ষমতা। শিকারীরা চলে আসতে পারে, পশুরাজ আপনি চলে যান। সিংহ নিজের ভুল বুঝতে পারে। আসলে এই পৃথিবীতে কেউ তুচ্ছ নয়। ক্ষুদ্র প্রাণীও বড় কোনো প্রাণীকে বাঁচাতে পারে, আবার মারতেও পারে।